হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির নেক্সট পার্ট পড়ব। চলো শুরু করি আজকের আলোচনা। দেখো, এখানে আমি লিখেছি আমরা আজকে কি জানবো। আমরা আজকে আমরা যে নেবারিং কান্ট্রি এবং নেবারিং স্টেটগুলো পড়েছি সেইগুলোর সম্বন্ধে আরেকটু ডিটেলে আমরা জেনে নেব। দেখো, বাংলাদেশের ক্যাপিটাল হয়ে যাচ্ছে ঢাকা। ল্যাঙ্গুয়েজ কি, বাংলাদেশে কোন ধরনের ভাষা ব্যবহার করা হয়। এখানে যে ভাষাটা আমি লিখেছি সেটা হয়ে যাচ্ছে কিন্তু তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝানো হয়েছে একটু বলে নিই আমি। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলতে বোঝানো হয়েছে সেই সমস্ত ভাষা যে ভাষাটা কোনো একটা দেশের জন্য স্বীকৃত হয়েছে এবং সেটা আইন দ্বারা স্বীকৃত হয়েছে এবং সেই ভাষার দ্বারাই কিন্তু মানুষজন কথা বলবে। সেই ভাষা কোনো অফিসিয়াল কাজকর্মের জন্য ব্যবহার করা হবে এবং সেই ভাষাটা কোনো জুডিসডিকশন বা বিচার ব্যবস্থার কাজেও কিন্তু ব্যবহার করা হবে। সেই জন্যই এটাকে আমরা বলছি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। যেমন বাংলাদেশের অফিসিয়াল যে কাজকর্ম, বাংলাদেশের সরকার যে ভাষায় কথা বলছে, সরকারি কোনো কাজকর্ম বা সেখানকার নাগরিক বা মানুষজন যে ভাষায় কথা বলছে সেটা হয়ে যাচ্ছে তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা। দেখো, এখানে বাংলাদেশের মেন রিভার কি, বাংলাদেশের মেন রিভার আমি লিখেছি পদ্মা মেঘনা বা পদ্মা যমুনা। এই যে আমি পদ্মা মেঘনা পদ্মা যমুনা বলছি, এই যে মেঘনা, এই মেঘনা নদীটা হয়ে যাচ্ছে গঙ্গা রিভার এবং ব্রহ্মপুত্র রিভার। এই দুটি রিভারের কম্বাইন্ড ওয়াটার স্ট্রিম, অর্থাৎ দুটি রিভার একটা। কারণ আমরা জানি যে গঙ্গা নদীটা পদ্মার নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, আবার ব্রহ্মপুত্র নদীটা যখন বাংলাদেশে প্রবেশ করছে তখন যমুনার নাম নিয়ে প্রবেশ করছে এবং পরবর্তীকালে এই ব্রহ্মপুত্র তার লোয়ার পার্টে গিয়ে কিন্তু মেঘনা নাম নিচ্ছে। তো সেই জন্য এখানে বলা হয়েছে যে গঙ্গা রিভার এবং ব্রহ্মপুত্র রিভারের কম্বাইন্ড ফ্লো হচ্ছে, কম্বাইন্ড ওয়াটার স্ট্রিম হয়ে যাচ্ছে মেঘনা রিভার। এবার দেখো, আমাদের অনেকের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয় যে যমুনা রিভার এবং যমুনা রিভার। এই যে যমুনা লিখেছি, এই যমুনা রিভারটা হয়ে যাচ্ছে ট্রিবিউটারি অফ গঙ্গা, যেটা ইন্ডিয়ান রিভার বলা হয়। এবার এই যে যমুনার কিন্তু বাংলাদেশের নামে পরিচিত, অর্থাৎ ব্রহ্মপুত্র রিভারের যে লোয়ার পার্টি কিন্তু এই ব্রহ্মপুত্র রিভারটা তার লোয়ার পার্টি গিয়ে যমুনার নাম নিয়েছে এবং তাহলে এই বাংলাদেশে যদি বলে যে যমুনা নদীটা কোন দেশে, তাহলে কিন্তু বাংলাদেশ হবে, এবং যমুনা যদি বলে তাহলে সেটা কিন্তু ইন্ডিয়ান রিভার হবে। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। এবার দেখো, মেন মাউন্টেন বা হাইস্ট পিক কি এখানকার বাংলাদেশে, সেটা হচ্ছে কেওক্রাডং, যার হাইট কত না 3235 ফিট। দেখো, এবার আমরা চলে আসছি পরের যে নেবারিং কান্ট্রি রয়েছে, যেমন ভুটানের ক্যাপিটাল হয়ে যাচ্ছে থিম্পু। ভুটানের ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে জোংখা। এখানে ডিটা উচ্চ থাকে বা সাইলেন্স থাকে। মেন রিভার কি, ভুটানের মানস রিভার। এবং ভুটানে যদি আমাদের হাইয়েস্ট পিক বলে তো সেটা হয়ে যাচ্ছে, দেখো, ভুটানের হাইয়েস্ট পিক গাংখার পুয়েনসাম। এবার দেখো নেপালের ক্যাপিটাল কাঠমান্ডু। আমি এখানে শর্ট ফর্মে লিখেছি ল্যাঙ্গুয়েজ নেপালি এবং মেন রিভার হয়েছে শানকোশি। হাইয়েস্ট পিক হয়েছে মাউন্ট এভারেস্ট, যেটা উচ্চতা 8849 মিটার অথবা 8850 মিটার। এবার আমরা নেবারিং স্টেটগুলোর ডিটেল একটু জেনে নেব। দেখো, আসামের ক্যাপিটাল দিশপুর, ল্যাঙ্গুয়েজ আসামিজ, মেন রিভার হয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র। এবং আসামের মধ্যে কি ন্যাশনাল পার্ক রয়েছে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক রয়েছে। এছাড়াও আরও অনেক কিছু ইনফরমেশন রয়েছে, তোমরা আমার এরকমভাবে হ্যান্ডরিটেন নোট বানিয়ে নিতে পারো, বা আমাদেরকে যদি বানিয়ে থাকো তাহলে তোমরা একটু জায়গা ছেড়ে নিতে পারো। যদি কোনো ইনফরমেশন পাও তো সেখানে তোমরা সেটা পরে লিখে নিতে পারবে। দেখো, সিকিমের ক্যাপিটাল গ্যাংটক, ল্যাঙ্গুয়েজ নেপালি বা সিকিমিজ, মেন রিভার হয়ে যাচ্ছে সিকিমের তিস্তা। সিকিমে কি ন্যাশনাল পার্ক রয়েছে না কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক রয়েছে সিকিমে। দেখো, ঝাড়খণ্ডের ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে হিন্দি। এগুলো কিন্তু সবই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আমি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কাকে বলে নিয়েছি। ক্যাপিটাল রাঁচি, মেন রিভার দামোদর, এবং ঝাড়খণ্ডের মধ্যে হাজারিবাগ এবং বেতলা ন্যাশনাল পার্ক রয়েছে। দেখো, এবার আসছি ওড়িশার ক্যাপিটাল ভুবনেশ্বর, ল্যাঙ্গুয়েজ ওড়িয়া, এবং মেন রিভার হয়ে আছে মহানদী। সিমলিপাল ন্যাশনাল পার্ক রয়েছে ওড়িশাতে, এবং কিছু ইম্পর্টেন্ট কোল মাইন্স রয়েছে। দেখো, আঙ্গুল এবং ঝারসুগুডা। দেখো, বিহারের ক্যাপিটাল পাটনা, ল্যাঙ্গুয়েজ হিন্দি, মেন রিভার গঙ্গা, এবং বিহারের মধ্যে যে ন্যাশনাল পার্ক রয়েছে সেটা হয়ে যাচ্ছে বাল্মীকি ন্যাশনাল পার্ক। তো আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী বা নেক্সট ক্লাসে আমরা পরবর্তী পার্ট নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।